কি বার্তা পেলেন আজকে চেয়ারম্যানের কাছ থেকে? দেখুন, আমরা লড়াই করতে এসেছি রাজ্যের বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের জন্য লড়াই। জায়গায় ঘটনা করছে সেই পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে অন্তত পাঠাতে পারে। বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কার্যসূত্রে গিয়ে, কর্মসূত্রে গিয়ে আক্রান্ত হয়ে, হত্যা হয়ে বাড়ি ফিরছে, এক তাদের কণ্ঠস্বর হিসাবে প্রশাসন সিদ্দিকী আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা করেছেন। আদিবাসী এসসি এসটি মানে এসসি এসটি সার্টিফিকেট ফেক ইস্যু হচ্ছে, যার জন্য প্রশ্ন তুলেছেন ওবিসি সার্টিফিকেট নিয়ে। তাছাড়াও প্রশ্ন উঠেছে এসআইআর এবং ওয়াকফ নিয়ে। সর্বোপরি চাকরি থেকে শুরু করে ডিএ কোনো ইস্যুই কিন্তু আজকে 21-এর মঞ্চে বাদ যায়নি। মূলত আজকে 21-এর মঞ্চ কোনো চোরেদের সমাবেশ নয় বা ওই কর্পোরেটের ফান্ড নিয়ে কোটি টাকার মঞ্চ প্যান্ডেল বেঁধে গুণগান গাওয়া নয়। আজকে ছিল মূলত শাসকের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হিসাবে চোখে চোখ রেখে প্রশ্ন করা। যে ইস্যুগুলো নিয়ে আজকে ধর্মতলা শহীদ মিনারে আমরা সবাই আজকে মহাসমাবেশে ডাক দিয়েছিলাম, সেই ইস্যুতেই প্রতিটা একটা করে কিন্তু আমাদের এমএলএ রওশন সিদ্দিকী মহাশয় শাসককে, চাই সে রাজ্যের তৃণমূল হোক বা কেন্দ্রের বিজেপি হোক, প্রশ্ন করেছে। এই প্রশ্ন আগামীতেও থাকবে শাসকের চোখে চোখ রেখে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কোনো ইস্যুই কিন্তু পশ্চিমবঙ্গের তার কণ্ঠে বাদ যায়। দুর্ভাগ্য আমার পশ্চিমবাংলা সরকার সেই বিষয় নিয়ে কোনো চর্চা করে না। সেই জায়গাটা কিন্তু উপস্থিত হয়েছে, সেই জায়গাটা কি বলবেন অনুভূতিটা? দেখুন, একটু আগেই আমি যখন ওনাকে অ্যানাউন্সমেন্ট করছিলাম তখন পরিষ্কার বলছিলাম যে যেদিন আসতে পারেননি, আমাকে যখন এই মুখে অ্যানাউন্স করতে হয়েছিল যে ওনাকে আসতে দেওয়া হয়নি, সে তখন চোখে জল এসেছিল। আজকে যখন ওই অ্যানাউন্সটাও আমি করছিলাম তখন চোখে আনন্দশ্রু এসেছিল যে একটা শাসক রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে পর্যন্ত একটা মামলায় প্লিট করিয়ে বলছে একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে সভা করতে দেওয়া যাবে না। কত বড় ফ্যাসিস্ট সরকার চলছে রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বতঃস্ফূর্ত লাখো মানুষের উপস্থিতি আর আমাদের অদম্য জেদ এবং প্রচেষ্টা যে কোনোভাবেই এবার যেন রাজ্য সরকার আমাদেরকে না বেঁধে দিতে পারে, কোর্ট যেন না আটকে দিতে পারে। অফিসিয়ালি সমস্ত প্রসেস কমপ্লিট করার পর আমরা যেমনভাবে প্রশাসন আমাদেরকে বলেছে তেমনভাবে সমস্ত কাগজপত্র রেডি করে মূলত পারমিশন নিয়ে ৮-৬০ বেঁধেই কিন্তু এবার আমরা ময়দানে নেমেছিলাম। তাতে কোনো রকম কোনো এখনো পর্যন্ত সমস্যা বা কোনো রকম কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হয়নি। দেখুন, 2023-এ যে ইনসিডেন্টটা ঘটেছিল তার জন্য কিন্তু দায়ী রাজ্যের শাসক দল। রাজ্যের শাসক দল চেয়েছিল ইনসিডেন্ট ঘটাতে, তাই হয়েছে। আজকে সেই সমস্ত প্রতিক্রিয়াকে উপেক্ষা করে আমাদের মানুষ, সাধারণ কর্মী সমর্থকরা, তারা একদম সজাগ দৃষ্টি রেখেই কলকাতার বুকে তারা পা রেখেছিলেন। একেবারে শেষ প্রশ্ন, আপনার এসআইআর এর নাম ঠিকঠাক এসেছে? দেখুন, আমি এখনো পর্যন্ত আমার নোটিশ আসেনি, কিন্তু সব থেকে বড় বিষয় হলো আমার চেয়ারম্যানের নাম এসেছে, পার্টির চেয়ারম্যানের নাম এসেছে। তাই বারবার এই এসআইআর ইস্যুতেও বলেছেন, উনি বারবার একাধিক সভাতেও বলছেন যে এই এসআইআর ইস্যু নিয়ে যখন আমরা ফর্মগুলো সাবমিট করছি, তারপরে এই এসআইআর ইস্যুতেই রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশনের সাফাই গাইছি না, নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে তারও টুটি টিপে চেপে ধরবো আমরা। নওশাদ সাহেব গেছিলেন, চেয়ারম্যান সাহেব গেছিলেন ইসিআইয়ের কাছে রিপোর্ট তলব করতে, ভবিষ্যতে আমরা ঘেরাও করব, তাও বলেছি। কিন্তু তা সত্ত্বেও বলে রাখি, যে সমস্ত ডকুমেন্টসগুলো বিভিন্ন রাজ্যে অ্যাকসেপ্টেড, আজকে আমাদের সেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটটা অফিসিয়ালি করা হয়নি কেন প্রশ্ন করেছেন এমএলএ সাহেব। আরও জেনে এসছেন যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে 1000 অপারেটর চেয়েছিল। অপারেটর মানে, এই জায়গায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে যখন অনলাইনে বিএলওরা সাবমিট করলো ডকুমেন্টসগুলো, তখন যদি একজন ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য একজন অফিসার নিয়োগ করা হতো যে সেই ডকুমেন্টসগুলো আপলোডটা ঠিকঠাক হয়েছে কিনা, তার নামের কোনো ঠিকঠাক আছে কিনা, সবকিছু ফিজিক্যালি চেক আপ করে নিয়ে একবার অ্যাকসেপ্টেড করলে অ্যাকসেপ্টেড হবে, পেন্ডিং রাখলে পেন্ডিং রাখবে। এই জিনিসটা যদি অপারেটর রাজ্য সরকার প্রোভাইড করতো তাহলেই এত সমস্যা হতো না। তাহলে কোথাও একটা রাজ্য সরকার আতঙ্কের বাতাবরণ তৈরি করছে পশ্চিমবঙ্গে, তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে। কারণ 2021-এ এই এনআরসি সিএ এর আগুনে রুটি সেকে শাসক দল ক্ষমতা এসেছিল কোনো ইস্যু ছাড়াই। আজকের দিনেও দাঁড়িয়ে সেই এসআইআর আতঙ্কে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ধরিয়ে চাইছে সেই একই রকমভাবে রুটি সেকতে এবং মসনদ দখল করতে, কিন্তু সেটা আবার হবে না। আমরা সজাগ সচেতনভাবেই মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি।